কালের কণ্ঠে লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি HM সৌরভ। কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশেই এই কর্মসূচি পালিত হচ্ছে। তবে আমরা সাভারে যে অঞ্চলটি রয়েছে সেখানে কোনো পিকেটিং কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো মিছিল এবং এই লকডাউন কর্মসূচিতে তাদের কোনো অংশগ্রহণ, কোনো কার্যক্রম দেখিনি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে। আমি একটু যদি দেখাই, এটি ঢাকা আরিচা মহাসড়ক। এই মহাসড়কের বর্তমান চিত্র দর্শক আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, পরিবহনের চাপ একটু কম রয়েছে, সেই সাথে গণপরিবহনের সংখ্যাও বলা যায় তুলনামূলক প্রতিদিনের তুলনায় যে সংখ্যক গাড়ি থাকে সেই তুলনায় অনেকটাই কম। এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আমরা সকাল থেকে পরিদর্শন করেছি, সেখানেও দেখতে পেয়েছি গণপরিবহন এবং সব মিলিয়ে সব পরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে। এখানে দর্শক আমি একটু দেখাতে চাই, এটি কিন্তু আমিনবাজারে পুলিশ চেকপোস্ট। আমরা কিছু সংখ্যক পুলিশ রাস্তার পাশে যে চায়ের দোকান রয়েছে সেখানে দেখতে পেয়েছি। এছাড়া সড়কে পুলিশের গতকাল এই জায়গাটিতে ঢাকার অভিমুখ যেহেতু এই রাস্তাটি, সেই ক্ষেত্রে পুলিশ তল্লাশি চালিয়েছে এবং তারা বলছে যে এটি তাদের নিয়মিত অভিযান, যাতে করে জনসাধারণের কোনো ধরনের ক্ষতি না হয় এবং জনসাধারণের নিরাপত্তা লক্ষ্যে তারা এই তল্লাশি কার্যক্রম চালিয়েছে। এখনও এখানে আমরা কিছু সংখ্যক পুলিশ এবং আনসার বাহিনী মোতায়েন রয়েছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক আমি যদি একটু দেখাই, তবে বেলা বাড়ার সাথে সাথে পরিবহনের সংখ্যা একটু একটু করে বাড়ছে। সকালের দিকে এর চাইতেও তুলনামূলকভাবে পরিবহনের সংখ্যা একটু কম ছিল। দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু ঢাকার যে প্রবেশমুখ আমিনবাজার। এই আমিনবাজার একটি চেকপোস্ট পয়েন্ট। এখান থেকে মূলত গত কয়েকদিন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে পুলিশ তল্লাশি চালিয়েছে। আমি একটু আগে সাভার থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া রয়েছে, তার সাথে মুঠোফোনে কথা বলে জানতে পেরেছি সাভারে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো পরিবহনে আগুন কিংবা পিকেটিংয়ের কোনো ঘটনা ঘটেনি। আমি আবারও জানিয়ে রাখি, আমরা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে কোনো অবস্থান কর্মসূচি দেখিনি। সেই সাথে গত রাতেও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সাভার আশুলিয়ার এই অঞ্চলে ঘটেনি। তবে পরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে বলা যায় যে একটু কম রয়েছে, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই, মূলত এইটি হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেন এবং পাশেরটি রয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন। দুটি লেনেই কিছু কিছু সংখ্যক পরিবহন চলছে, তবে বেলা বাড়ার সাথে সাথে এই পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। তবে প্রশাসনের তৎপরতা তেমন নেই বললেই চলে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত সাভার আশুলিয়া এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা আরিচা মহাসড়কে পরিবহন এবং সব দিক মিলিয়ে কিন্তু অবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা এই ধরনের কোনো খবরাখবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো ঢাকা আরিচা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমি যুক্ত হয়েছিলাম আমিনবাজার থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।